আচ্ছা, সবাইকে বলি আব্দুল্লাহ জান করেছে, আব্দুল্লাহ মাহিদ করেছে, রুমাইসা, ওয়াসিয়া, শ্রেয়া, তারপর আমুল, খালিদ, তানভীর, আফতান, মিম। আচ্ছা, এবার সবাই একটু মিউট করে ফেলো বাবা। সবাই ওকে। এবার তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি। আমি আমার ফার্স্ট ক্লাসটা ছিল ক্লাস 4 এর সাথে। ক্লাস 4 কে আমি তোমাদের খুব প্রশংসা করছিলাম যে আমার ক্লাস 2 থেকে যারা 3 তে উঠেছে ওরা খুব ভালো, ওরা খুব সুন্দর করে সৃজনশীল সিস্টেমটা বুঝে গেছে। তুমি জানো তোমরা অনেকেই 50-এ 48ও পেয়েছো, 49ও পেয়েছো বাংলায়। আবার অনেকে যারা ফুল অ্যান্সার করনি তারা কমও পেয়েছো, কিন্তু অনেকে ভালো লিখে, যারা ভালো লিখেছো তারা ভালো নাম্বার পেয়েছো। এটা আমার অনেক ভালো লেগেছে, কারণ তোমাদের মাত্র 1 মাসের মধ্যে ক্লাস করে তোমরা এত ভালো লিখেছো, এটা আমার অনেক ভালো লেগেছে। কিন্তু তানভীরের কাছ থেকে আমি আরো বেশি আশা করেছিলাম, কিন্তু দুষ্ট তানভীর ভালো করে লিখিনি। এই হচ্ছে কথা। আব্দুল্লাহ মাহিন অনেক ভালো করেছো, তুমি তো নতুন আমাদের ক্লাসে। খালিদ তো ভালো করেছো, আলহামদুলিল্লাহ, বলার কিছু নাই। ওয়াসিও অনেক ভালো করেছো, রাফিও খারাপ করনি, শ্রেয়াও খারাপ করনি, সবাই ভালো করেছো, সবাই। আর আমার পুরাতন স্টুডেন্ট যারা, ওরা তো ভালো করেছি, এটা বলে কোনো লাভ নেই। আব্দুল্লাহ, রুমাইসাও ভালো করেছো, শেহামুল ভালো করেছো, খুব তাড়াহুড়া করে লিখে তো। আমার সবচেয়ে বেশি মজা লেগেছে কি জানো, আমি তো ওদেরকে পেন্সিলের হাতের লেখা। ওয়ালাইকুম আসসালাম। অরিত্র, তারপর রুমাইসা, আফতান, তারপরে হচ্ছে তানভীর, শিহামুল, ওদের আমি না, এখন কোনো পৃষ্ঠা না, আমি আজকে স্লাইড থেকে শব্দের অর্থ আর প্রশ্ন উত্তর দিব ভাষা শহীদদের কথা থেকে। আমি ওদের সবার পেন্সিলের হাতের লেখা দেখেছি তো, ওরা যখন সবাই কলম দিয়ে লিখেছে আমি লেখা দেখি অবাক হয়ে যাচ্ছি। বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। খালি তোমার কি আজকে মন খারাপ? নো মিস। এই তো তোমার ওই হাসিটা আমি মিস করছি, সেজন্য। এবার সবাই একটু মিউট হয়ে যাও বাবা। আমরা ভাষা শহীদদের কথাটা পড়েছি না, পুরো অধ্যায়টা? ইয়েস মিস। আজকে ইয়েস মিস। আজকে অধ্যায় থেকে অনুচ্ছেদ দিব, শব্দের অর্থ দিব, প্রশ্ন উত্তর দিব। অনুচ্ছেদটা তোমরা বইয়ে দাগিয়ে নিবে। ইয়েস মিস। আমি স্লাইডটা আগে রেডি করে তোমাদেরকে দেখাই, শেয়ার করলে তোমরা আমাকে বলবে যে দেখতে পাচ্ছি, তখন তোমরা লেখা শুরু করবে। ভাষা শহীদদের কথা। সবাই খাতা এবং কলম নিয়ে নাও। দেখা গেলে আমাকে বলবে, হ্যাঁ, আমি রেডি করছি। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? নো মিস। আচ্ছা দাঁড়াও, নো মিস। দেখো তো এখন দেখা যায় কিনা। দেখা যায়? ইয়েস মিস, এখন দেখা যাচ্ছে। এই ইয়েস মিস, এখন দেখা যাচ্ছে। অনুচ্ছেদটা ইয়েস মিস, এখন দেখা যাচ্ছে। বইয়ে দাগিয়ে নাও। অনুচ্ছেদটা বইয়ে দাগিয়ে নাও। দাগিয়ে না কি করব অনুচ্ছেদটা? মা কোথা থেকে শুরু হয়েছে সেটা? কি অনুচ্ছেদটা লিখতে অনেক সময় লাগবে, তাই অনুচ্ছেদটা বইয়ে দাগিয়ে নাও। মিস, আমি দাগিয়ে ফেলেছি। আচ্ছা, তোমাদের বইয়ের ভাষা শহীদদের কথায় অনুচ্ছেদটা আছে, পেজ নাম্বার হচ্ছে 16। মিস, আপনার মনে হয় কোনো ভুল হয়েছে ভাষা শহীদ লিখতে। ওখানে
আমাদের এখানে তো বই দিয়েছে তালবর বা ভাষা শহীদটা লাগিয়ে লিখেছে, আর তালবর সহ রস্মিকার দিয়েছে। অঞ্চল ফাঁক করে লেগেছে আর দীর্ঘ দিয়েছেন। বুঝিনি, আরেকবার বলো। মিস, আপনি তো এখানে ভাষা শহীদ লিখতে ফাঁক দিয়েছেন, ও আমি আমাদের বইয়ে তো ফাঁক দেয়নি। পড়ে গেছে সেজন্য। মিস লাস্টের কথাটা, মিস লাস্টে আপনি ভাষা শহীদ লিখতে ভুল করে ফেলেছেন, আমাদের বইয়ে তালবর্ষ হ রসিকার দ লিখেছে। হ্যাঁ, না না, এটা রস্মিকার আর দীর্ঘিকারের ব্যবহার, সমস্যা নেই, তবে স্পেস করে ফাঁক হয়ে গেছে। তাহলে মিস আপনি তো দীর্ঘিকার লিখেছেন। হ্যাঁ, তুমি রস্মিকার দীর্ঘিকার দুইটাই দিতে পারবে, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ আগে প্রচলিত শব্দগুলোতে দীর্ঘিকার ব্যবহার হতো, এখন বর্তমানে অনেক শব্দ দীর্ঘিকারের জায়গায় রস্মিকার ব্যবহার হচ্ছে। আর ভাষা শহীদটা একসাথে ছিল লেখাটা, আমার স্পেসের কারণে এটা আলাদা করে দিয়েছি যে তারাই আমাদের ভাষা শহীদ। মানে তুমি একত্রে লিখে বুঝাতে পারছো যে তারাই আমাদের ভাষা শহীদ। আবার তুমি একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে জয়েন করেছে? তাফহিম। ইয়েস, ওকে। শোনো, ভাষা শহীদদের কথা তোমাদের বইয়ের 16 পৃষ্ঠাতে যে পড়াটা আছে, এটা হচ্ছে অনুচ্ছেদ। ইয়েস মিস। এই অনুচ্ছেদটা সবাই একটু হয় স্ক্রিনশট নাও, না হলে একটু দাগিয়ে নাও, ঠিক আছে? তাফহিম ভিডিওতে মিস দাগিয়ে নিয়েছি, আমি দাগিয়ে নিয়েছি। দাগানো হয়েছে, তাহলে আমি শব্দ অর্থতে আসি। তারপর জব্বার ইয়েস মিস। না অনেকেই মিস আপনারা চলে এসেছে, আমাদেরকে কে এসেছে? আচ্ছা, এবার আমি শব্দের অর্থ দিচ্ছি। শব্দ অর্থ দেখতে পেলে আমাকে জানাবে। ওকে মিস। শব্দ অর্থ দেখতে পাচ্ছ? ওকে, শব্দ অর্থ লিখে নাও। ইয়েস ইয়েস মিস। সবাই এবার শব্দের অর্থগুলো সুন্দর করে লিখে নাও। থমথমে শব্দের অর্থ হচ্ছে, এই বাকি সবাই মিউট থাকবে, আমি কথা বলবো, সবাই মিউট। থমথমে শব্দের অর্থ হবে বিপদের ভয়ে নীরব অবস্থা, মিছিল হবে শোভাযাত্রা, নিহত হবে মারা যাওয়া, বেপরোয়া হবে ভয়হীন, টগবগে হবে রাগে উত্তেজিত হয়ে ওঠা। আর ভাষা শহীদ হচ্ছে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন। আর রাষ্ট্রভাষা হবে রাষ্ট্রের বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা। এবার সবাই চট করে লিখে নাও। রোহান, আব্দুল্লাহ মাহিন, ওয়াসিয়া, রাফি, তানভীর, আফতান, তাকিম, শ্রেয়া, তারপর শিহামুল, মিম। বাকিদের ভিডিও অন করো। তাহিম থেকে শিহামুল, মিম। আচ্ছা, তোমার নাম কি শ্রেয়ান নাকি শ্রেয়ান চৌধুরী? শুনতে পাচ্ছ? ও আমার কথা শুনতে পাচ্ছে? ওখানে লেখা আছে শ্রেয়া। তোমার নাম কি শ্রেয়ান হবে? আমি সেটা তো সব লিখে ফেলেছিলাম। শব্দের অর্থ? রোহান ভিডিও অন করো। রোহান ভিডিও অন করো, অন করে লিখো। তাহিম ভিডিও অন করে লিখো সবাই। ভিডিও শিখা আছে, শিখা আছে? শিখা থাকলে তো ভালো। লেখা আছে কার লেখা আছে? আমার। তোমার? কোথা থেকে লিখেছো? তানভীর। আচ্ছা, যাদের লেখা আছে তাদের তাহলে লিখতে হবে না, সেম হলে ওকে গুড। আর যাদের লেখা নেই তারা লিখে নাও। আর তানভীর মিলিয়ে নাও। তানভীর তুমি বানান ভুল করো বেশি, বানান যেন ভুল না হয়, সামনের দিকে খেয়াল রাখবে। এখানে শুধু একটা ভুল হয়ে গেছে আমার। যেটা ভুল হয়েছে সেটা মিলিয়ে নাও। বলো। শুভযাত্রা। রোহান খুলেছো? বলো বলো।
মিস স্ক্রিনশট নিয়ে ফেলবো? না বাবা, স্ক্রিনশট না, লিখে নাও। বাকিদের ভিডিও অফ করো। সবার ভিডিও অফ কেন? মিম, অরিত্র, আফরান, শিল্পী, সবার ভিডিও অন করো। না হলে কিন্তু আমি লিখে দিব না। সবাই হ্যাঁ, সবাই ভিডিও অন। সবাই ভিডিও অন করে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো সবাই ঠিক মতো লিখছো কিনা। মিম, ভিডিও অন করো। আফরান কোথায় চলে গেলা? রুমাইসা কোথায়? ভিডিও অফ কেন? সবাই মনোযোগ দিয়ে লিখো। দাঁড়াও, আমি না তোমাদের কথা বুঝতে পারছি না। তোমরা কি কেউ বুঝতে পেরেছো কি বলেছে? আমার এখন এই তোমরা কেউ বুঝতে পেরেছো কি বলেছে? আমার মিস হ্যাঁ ঠিক আছে, ওর নেটওয়ার্কে ডিস্টার্ব তো সেজন্য আমি বুঝতে পাইনি। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? Yes, yes, miss. Yes, miss. Yes, miss. এই যে এখনো আমি বুঝতে পারিনি ও কি বলেছে। ও বলেছে ও বুঝতে পারছে। আচ্ছা, কথাটা কে বলেছে? আমি তো এক সাইডে রেখেছি তোমাদেরকে, সেজন্য আমি বুঝতে পারছি না কে কথা বলছে। খালিদ। না না, খালিদের কথা তো বুঝতে পেরেছি। 14 জন পার্টিসিপেন্ট আছো আমার, এর মধ্যে একটু আগে যে কথাটা আসছে নেটওয়ার্কের কারণে ভেঙে ভেঙে আসছে। মিস ওয়াইসা। হ্যাঁ ওয়াসিয়া বলো। মিস আমি বলি নাই। মিস তাফিম। আচ্ছা এখন বলো, এখন শোনা যাচ্ছে। রোহান হাসছে। রোহান হাসছো কেন? রোহান লিখছে তাফহিম কোথায় চলে গেছো বাবা, তুমি কি নাস্তা খেতে গেছো? তোমার ভিডিও অফ কেন? রুমাইসা লিখছে শ্রেয়ান। এই তো ঠিকই আছে। শ্রেয়ান লিখছে, তারপরে হচ্ছে মিমকে তো দেখা যাচ্ছে না, কিন্তু শ্রেয়ানের ভিডিও অফ। আমি বুঝবো কিভাবে ওরা লিখছে কি লিখছে না? এই রাফি কোথায় চলে গেলে? এই তো চেয়ার খালি দেখেছো, এই যে মাথা দেখা যাচ্ছে। মানে একটা ক্লাস করতে বসলে এই যে গুড, শেহামুল খুব সুন্দর করে লিখছে, আব্দুল্লাল মাহিন লিখছে, খালিদ মিস ডান খালিদ। ওকে, খালিদের তো সবসময় ডান হয়ে যায়। খালিদের নাম হচ্ছে ওয়েল ডান মাই বয়, ঠিক আছে? কিন্তু খালিদ, আমার নাম কেন জানি মনে হচ্ছে তুমি একটু অসুস্থ অথবা তোমার মনটা খারাপ, জানি না কেন মনে নো হচ্ছে। মিস, নো মিস। পারফেক্ট। মিস কক্সবাজারে গিয়েছিল তো। কখন? শুক্রবারে।
আচ্ছা, এসেছো কখন খালিদ? শনিবার রাতে। এই জন্য একটু চেহারার মধ্যে টায়ার্ড টায়ার্ড ভাব। মিসেস ওকে, সবার শেষ হয়েছে? নো মিস মিস, মিছিল মানে No, শোভাযাত্রা miss. মানে কি? শোভাযাত্রা শোভাযাত্রা কিছু দেখা কিছুর উদ্দেশ্য না না। যখন এই বাকিরা কথা বলে না। মিস কিছু দেখা না। আমি বলছি আগে মিছিল মানে তোমরা কি বুঝতে পেরেছো খালিদ? আমি তো মিছিল মানে ওই যে সবাই একত্র হয়ে যায়, সাইন বোর্ড উপরে নিয়ে যে হ্যাঁ, চলে একসাথে, আচ্ছা, ওইটা আর কি মিছিল। হ্যাঁ, ওইটা কিন্তু যেমন মিছিল। শোভাযাত্রা কেন বলেছে? শোভাযাত্রা বলে কেন? ওরা ভাবে কি জানো, যত মানে মঙ্গল আছে সব মঙ্গলগুলো এই যে এই এখন যে কথাটা বলছে মিস, এই ও কি বলেছে আমি বুঝি নাই। মিস তোমরা কেউ তাফিম বলেছে কথাটা। তোমরা কেউ বুঝলে আমাকে একটু বলো। আমি আমি কি কিছু দেখা যাচ্ছে না? খালিদ কি বলছে? আমিও তো বুঝতে পারছি না মিসটা কে বলছে। না, ও তাফিম বলছে। মিস আপনারা তাফিম, কিছু বুঝতে পেরেছো কি বলেছে? ইয়েস ও মিস। এখন মিস লিখছে কিছু দেখা মিস। যাচ্ছে না, কেন কিছু দেখা যাচ্ছে না বলছিল। একটু- আমরা তো দেখতে পাচ্ছি মিস। মিস আমরা দেখতে পাচ্ছি। ও মনে হয় নেটে ডিস্টার্ব করছে। আচ্ছা, আমি শোভাযাত্রা কি সেটা বলি। প্রতি বছর আমাদের কি হয়? পহেলা বৈশাখ হয় না? ইয়েস মিস। ইয়েস মিস। দাঁড়াও, বলছি, আমি একটু বলছি। প্রতি বছর পহেলা বৈশাখ হয়। পহেলা বৈশাখে আমাদের নানা রকমের সংস্কৃতি হিসেবে শোভাযাত্রা করা হয়, ঠিক আছে? শোভাযাত্রা মানে অনেকে ভাবে মঙ্গল কিছু হবে, তখন ওরা কি করে অনেক কিছু উদ্দেশ্য নিয়ে ওরা ভাবে যে এই শোভাযাত্রাটা হবে মঙ্গলের জন্য, মানে ভালো কিছু হোক। মিছিল শুধুমাত্র যে খারাপ উদ্দেশ্যে মিছিল করে তা কিন্তু না। আমরা অনেক সময় বলি না রাজনৈতিক মিছিল থাকে, আবার যারা ভাষার জন্য করেছে তারা কি করেছে, আমরা যেন বাংলা ভাষায় কথা বলতে পারি সেই জন্য তারা কি করেছে, মিছিল করেছে। ওই মিছিলের মধ্যে ম্যাডাম লেখা শেষ। ওকে, ওই মিছিলের মধ্যে মানে বাঙালি প্রতিবাদ আর ভালোবাসার নামই হচ্ছে শোভাযাত্রা। শোভাযাত্রা আমি একটু শোভাযাত্রা এটা বুঝিয়ে দিই, দাঁড়াও। বাঙালি সংস্কৃতির নানা দিকগুলো বিভিন্ন ভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলে, প্রতিবাদ বলো, ভালোবাসা বলো, তারপর অশুভকে বিনাশ করা বলো, এই সবকিছু শোভাযাত্রাতে বিভিন্ন রকমের ফেস্টুন মাস্ক এঁকে ওখানে ওরা এটা প্রকাশ করে। এটাকেই বলা হয়। পেরেছো খালিদ? ইয়েস মিস। ওকে, এবার শব্দ অর্থ লেখা শেষ হলে আমি প্রশ্ন উত্তরে যাচ্ছি। মিস প্রশ্ন উত্তর। ইয়েস, আমি আরেকটা কথা বলছি। আমরা তো মিস আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবার তোমাকে দিব, তুমি কিছু দেখতে পাচ্ছ না? আমি আপনাকেও দেখতে পাচ্ছি না, আমাকে কাউকে দেখতে পাচ্ছি না। কাউকে দেখতে পাচ্ছ না? না মিস। কেন কাউকে দেখতে পাবে না? मिस रेगुला छोटा करीम है तेरा करीम है এটা তো অনেক বড়। मिस লেখাটা আসছে ফেরেজা কারিম হ্যাজ স্টার্টেড স্ক্রিন থিং লেখাটা আসছে মিস কি একটা ঘুরতেছে কিছু দেখা যাচ্ছে না এখন দেখতে পাচ্ছ ভাষা আন্দোলন কি, কত সালে এই আন্দোলন হয়েছিল? ইয়েস মিস Yes, দেখা miss. যাচ্ছে আচ্ছা, দেখা তাহলে যাচ্ছে। নেটওয়ার্কে ডিস্টার্ব ছিল। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সবাই খুব মিস এগুলো লিখে ফেলবো হ্যাঁ লিখে ফেলবে, তার আগে আমার কথাটা শুনো সবাই। নাম্বার 1, আমি তো টাইপ করে যখন দেই অনেক সময় আমাদের ফ্রন্টে, ধরো আমি টাইপ করার পর ফ্রন্টে একরকম হয়ে গেছে, যার কারণে তোমাদের যখন ভিডিওটা দেখা যায় তখন না অনেক সময় লেখাগুলো খুলে যায় বা ভেঙে যায়।
যদি এরকম কোনো শব্দ পড়ে আমাকে জিজ্ঞেস করবে যে মিস এখানে এটা কেন এসেছে, তাহলে আমি বুঝিয়ে বলবো। বুঝতে পেরেছো? এবার মিস বলো। এগুলো তো অনেক বড়, আমাদের লেকচারে তো টাইম লাগবে। তোমরা আজকে ক নাম্বার প্রশ্ন উত্তরটা লিখো, শুধু ক নাম্বার প্রশ্নটা Okay, লিখবে, miss. লিখার পরে শব্দের অর্থ আর ক নাম্বার প্রশ্নটা ক্লাসে কয়েকবার পড়বে। আর বাড়ির কাজ হবে শব্দের অর্থগুলো শিখে লিখে স্কুলের অ্যাপসে দিবে। চেষ্টা করবে সবাই 6টার মধ্যে দিয়ে দিতে। কোন নম্বর? হ্যাঁ তানভীর কি বলেছো? বলেছেন কিন্তু টাইম তো 7টা। আমি 7টা, তো তোমরা অনেকে 7টার পরে দাও, যার কারণে পরে পাবলিশ হতে হতে দেরি হয়। চেষ্টা করবে 6টার মধ্যে দিয়ে দিতে। আর যারা 6টার মধ্যে দিতে পারবে না তারা 7টাই দিবে। বুঝতে পেরেছো? রোহান কিছু বলবে? হাত তুলেছো, বলো। মিস শুধু কটা লিখবো? আজকে কটাই লিখবে, আগামীকাল ক্লাসে খ আর গ লিখবে, ঠিক আছে? জি, এখন তুমি ক লিখো। বলো তানভীর, বলো। প্রশ্ন কোনটা লিখবো? আচ্ছা সবাই আবার মিউট করো তো, একসাথে মিউট করো, তারপর একজন একজন করে কথা বলবে। রোহান মিউট করো, তানভীর মিউট করো, অরিত্র মিউট করো, আব্দুল্লাহ মাহিন মিউট, বাকি সবাই মিউট, রুমাইসা মিউট, শিহামুল মিউট, আফতান মিউট। বাকিদের ভিডিও অফ, আবার মিউট করা। যা সবাইকে বলেছি আমি ভিডিও অন করো। এবার তানভীর বলো। কোন প্রশ্নটা লিখবো? ক নাম্বার লিখো। লিখবো? ক প্রশ্নটা লিখে কয়ের উত্তরটা লিখবে, আর কিছু লিখবে না। শুধুমাত্র আজকে ক লিখবে, আগামীকাল ক্লাসে খ আর গ লিখবে। জি ইয়েস ইয়েস, রাফি যাও। মিস আমার কল লেখা শেষ। ওকে, তাহলে একটু অপেক্ষা করো, বাকিটা লেখা শেষ হোক। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, বলো। মিস ওই আমার কারণ গেছিল যে ওয়াইফাই হয়ে গেছে, কাজের জন্য আর ক্লাসগুলো করতে পারি নাই, এটা করতে পারি নাই। আচ্ছা তুমি কে, একটু আমি বলো তো আমাকে কে, আমি তো ক্লাস নিচ্ছি। আমি হ্যাঁ কে? তাফহিম, আমি তো তোমাকে বুঝতে পেরেছি, কিন্তু একটু আগে এই কথাটা কে বলেছে যে আসসালামু আলাইকুম মিস, কারেন্ট চলে গেছে? আব্দুল্লাহ। মিস আমি কি বলে ওয়াইফাই গেছিল গাইজের জন্য আগেরটাই দেখতে পারি নাই। আচ্ছা আব্দুল্লাহ বলেছো? আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ, তুমি কতটুক থেকে পেয়েছো ক্লাস? হ্যাঁ সবগুলা পাইছি না, শুধু একটা একটা পাইছিলাম, যে তারপরে কারণ গেছিল গাই। আচ্ছা ঠিক আছে, শব্দের অর্থগুলো লিখতে পারোনি তাই না? মিস আমার লেখা শেষ। মিস আমার লেখা শেষ, মিস খালি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যারা ক নাম্বার প্রশ্নটা লিখে দিয়েছো তাদেরকে আমি শব্দের অর্থটা দিচ্ছি। তাফহিম, আব্দুল্লাহর জন্য শব্দের অর্থটা দিচ্ছি, ঠিক আছে? আব্দুল্লাহ, আগে তুমি কোথায় থাকতে? হ্যাঁ মানে আগে একবার বুঝি নাই। শব্দ রক্ত পাই নাই। না না, শব্দের অর্থ পাওনি সেটা আমি বুঝতে পেরেছি। তোমরা আগে কোথায় থাকতে, শহরে নাকি গ্রাম? আগে হ্যাঁ সিডাউন্ড বুঝিনি বাবা। সিডাউন্ড কিছু বুঝছো খালিদ?
ও বলেছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড সীতাকুণ্ড বলছে। সীতাকুণ্ড। না মিস, সীতাকুণ্ড, সীতাকুণ্ড ঢাকে বলছে। আচ্ছা, এখনো তোমরা সীতাকুণ্ডতেই থাকো? না, এখন চিটাগাং। ও আচ্ছা আচ্ছা, এখন চিটাগাং। চিটাগাঙ্গে কোথায়? হ্যাঁ, চিটাগাঙ্গে কোথায় থাকো? চট্টগ্রাম কলেজের পূর্ব গেট। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কাছেই থাকো, স্কুলের কাছে। ওকে, আমি শব্দ অর্থ দিচ্ছি। তাকনিম আর আব্দুল্লাহর জন্য শব্দ অর্থ দিচ্ছি। প্রশ্ন তো লেখা হয়েছে ক নাম্বার সবার? ইয়েস মিস। ওকে, তাহলে ব্যাক করছি কিন্তু। আবার সবাই কিন্তু শাউট করো না, মিস আমি লিখি নাই, আমি পাইনি, এরকম বলবে না। আমি লিখি নাই মিস, জি, আমি গাইড থেকে দেখে রেখে বলবো। আচ্ছা এবার নাও শব্দ অর্থটা লিখো। শিহামুল লিখতে পেরেছো? ইয়েস মিস, আমি দ্বিতীয়টা লিখতেছিলাম। না, দ্বিতীয়টা বাবা আজকে আর লিখিও না, এতগুলো পড়া একসাথে শিখতে পারবে না। দ্বিতীয়টা আর তৃতীয়টা খ এবং গ। স্ক্রিনশট নিয়ে রাখছি। আচ্ছা, খ এবং গ আগামীকাল লিখাবো। তাফহিম এখন দেখতে পাচ্ছো? ইয়েস মিস। ওকে, আব্দুল্লাহ লিখে ফেলো। মিস আজকে এইচডব্লিউ কি? আজকের এসডব্লিউ আমি বলেছি, দেখি কে বলতে পারবে। আজকের এইচডব্লিউ হলো শব্দের অর্থ লিখে শিখে অ্যাপসে পাঠাতে হবে অ্যাপসে পাঠাতে হবে। গুড, 6টার মধ্যে। জি 6টার মধ্যে বলেছি, যারা 6টার মধ্যে পারবে না তারা 7টায়, কারণ তোমরা 7টার বাজে দাও, মিস খুলে দেখে দেখে। লেখা আছে দুইবার মিস কিন্তু হ্যাঁ আমি কিন্তু 7টার পরে তো আর খোলা থাকবে না এইচডব্লিউ। হ্যাঁ, আমি 6টায় বলেছি কেন জানো? তোমরা তাহলে 7টার আগে দিয়ে দিবে, 7টা হয়ে গেলে লাস্ট টাইম হয়ে যায়। তোমরা অনেক সময় ভাবো কি আচ্ছা 7টাই দিব, এই দিব দিব করতে করতে অনেক সময় দেওয়া হয় না, টাইম শেষ হয়ে যায়। তো তোমরা যদি 6টার মধ্যে প্রিপারেশন নিয়ে দিয়ে ফেলতে পারো, তাহলে সবাই কিন্তু 7টার আগে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? এই জন্য আমি তাহলে 7টার পরে চেক। মিস আমি তো 12টা 1টার দিকে পাঠিয়ে দিই, 12টা 1টার দিকে। আচ্ছা, তাহলে তো আরো ভালো হয়। 12টায় পাঠাতে পারবে না, 12:30টা থেকে টাইমিং শুরু। ইয়েস মিস, আমি 12:30টার পরে তোমরা অথবা চেষ্টা 1টার করবে দিকে। কি বিকাল বা সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দিলে। মিস আমি তো 2টা বাজে পাঠাই। আচ্ছা, তাকিম যদি আমাদের স্কুল মার্চের 30 তারিখ খুলে, তখন তোমাকে আর তানবীরের দুজনের গালটা আমি একটু টেনে দিব, আর ওয়াসিয়ার। কেন বলো তো? মিস ওরা ক্লাস করে নাই। না না, আমার ক্লাসে 3টা গুলুগুলু আছে। নাম্বার 1 তাফহিম, নাম্বার 2 তানভীর, নাম্বার 3 ওয়াসিয়া। ওরা হচ্ছে আমার ক্লাসের গুলুগুলু স্টুডেন্ট, ঠিক আছে? গুলুগুলু মানে কি? গাল গাল টানতে মজা লাগে, তাদেরকে গুলুগুলু। বুঝতে পেরেছো? ডাব্লিউর মধ্যে গ দেননি, গ আরেকজনে আসছে এসডব্লিউ তে গ দেইনি। রাফি এখন তোমাকে আর বোঝাতে হবে না, তুমি আগামীকাল বুঝবে। সময় কিন্তু আর 7 মিনিট। শব্দ রাফি, বাকিদেরকে বলছি, রাফি শুনো, তুমি ঠান্ডা মাথায় কথা শুনো। রাফি, মোসা সিদ্দিক রাফি, আমি প্রশ্ন উত্তর দিয়েছি ক খ গ, আর শব্দের অর্থ দিয়েছি 3টা 4 5 6 7টা শব্দের অর্থ দিয়েছি। আর আজকে লিখিয়েছি 7টা শব্দের অর্থ, একটা প্রশ্ন উত্তর। আগামীকাল ক্লাসে বাকি দুটো প্রশ্ন উত্তর লিখাবো। আর নাম্বার, আচ্ছা নাম্বার 2 হচ্ছে রাফিকে বলছি, রাফি তুমি খাতার মধ্যে বাংলা লিখেছো, আবার ওই পৃষ্ঠাতে হাবিজাবি বাসায় কি লিখেছিলে? কেন কি ক্লাস আছে না?
জুড়ে বলো রাফি, জুড়ে বলো। পরীক্ষার যে পরীক্ষার খাতায় আমি আপনার অন্য কিছু লেখা পেয়েছি। পরীক্ষার খাতা তো শুধুমাত্র পরীক্ষার খাতা থাকবে, ওখানে অন্য কিছু আমি থাকবে ওই না। দিন বিপরীত শব্দ এইচডব্লিউ করেছিলাম, দিয়েছিলাম যে দেখেছেন? মিস কখন বলো? আমারটা আমি মিস আমি তো বলেছিলাম খাতা দিতে হবে না যে সব সাবজেক্ট পরীক্ষার মিষ্টিগুলো আমি পরীক্ষার আগে লিখেছিলাম, পৃষ্ঠা খালি ছিল সেখানেই করেছিলাম। আচ্ছা সবাই একসাথে বললে আমি কথা বলতে আমার বিপরীত মিস আমি তো সব সাবজেক্টের খাতা স্টাপলার করে দিয়েছি, স্টাপলার। হ্যাঁ আমি পেয়েছি এবং দেখেছি, এবং আজকে থেকে তোমরা যখন এসডব্লিউ দিবে আমি এসডব্লিউ গুলো পাবলিশ দিব, তোমরা পাবলিশ দিলে তোমরা দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? মিস দেখেছেন? না, আমি আজকে আমি এর আগেরটি দেখতে পাইনি, আজকে থেকে দেখা হবে। আজকে থেকে তোমরা পাবলিশ পাবে, আজকে থেকে দেখতে পারবে তোমাদের এসডব্লিউ গুলো। এসডব্লিউ শব্দের অর্থ এসডব্লিউ কি শব্দের অর্থ আর ক নাম্বার লিখবো এসডব্লিউ তে? কি বলছো, কথা বুঝতে পারছি না। এসডব্লিউ তে কি শব্দের অর্থ আর ক টা লিখবো? এই এসডব্লিউ তে সব এসডব্লিউ তে আপনি শব্দের অর্থ দিয়েছেন, ক লিখবো? ক হুম জি এসডব্লিউ শব্দের অর্থ, এই শব্দের অর্থগুলো দিয়েছি। বুঝতে পেরেছো? এসডব্লিউ হচ্ছে এই শব্দের অর্থগুলো, এগুলো শিখবে, এগুলি বাড়ির কাজ করবে। জি আমার তো চিন্তা হচ্ছে কি জানেন, বলো। মিস লেক্সি, মধ্যে সবসময় মিস লেক্সি, সাবিনা মিস আছে না? মিস তানভীর, আমি তোমার কথা কিছু বুঝি না। মিস আমার গ্লোবাল তানভীর একটু জোরে বলো, একটু জোরে বলো। মিস আমার গ্লোবাল স্টুডিওস আছে না? হ্যাঁ গ্লোবাল গ্লোবাল হ্যাঁ গ্লোবাল স্টাডি, বাংলাদেশের গ্লোবাল স্টাডি। বিশ্ব পরিচয় কি হয়েছে? লেক্সি, মিস ওনার সবসময় কম্পিউটার ডিস্টার্ব করে। নাকি ডিস্টার্ব করবে। আচ্ছা কিন্তু তানভীর তুমি আরেকটু জোরে কথা বলবে এবং চেষ্টা করবে হেডফোন লাগিয়ে কথা বলতে, তাহলে স্পষ্ট শোনা যাবে। মিস আমার মনে হয় উনি আজকে মোবাইলে খালি তুমি কি তানভীরের সব কথা বুঝতে পেরেছো? নো মিস আমি তো বুঝতে পারছি না ক্লিয়ারলি। কি বলছে? মোবাইলে মিস কি একটা আমিও বলছে? মোবাইলে কি যেন একটা বলছে ও। ইয়েস মিস আচ্ছা যাই হোক, মোবাইলে আজকের পড়া মোবাইলে প্রবলেম হয়। আজকের পড়া নিয়ে কারো কোনো সমস্যা আছে? নো মিস সবাই আজকের পড়া যাদের সমস্যা আছে তারা হাত তুলো। যাদের সমস্যা আছে হাত তুলো।
কারো সমস্যা নেই? নো ওকে, তাহলে আমি নো মিস শেয়ার বন্ধ করছি। ওকে মিস ঠিক আছে, ওকে মিস ওকে মিস তো ওকে মিস তাহলে আর কারো কোনো সমস্যা নেই? নো মিস নো মিস